এই মিষ্টি দইয়ের কাপটার জন্য পুরা হাঁড়ি সহ দই নিয়ে এসেছে গাইস। এই যে আমার হাজব্যান্ড গতকাল রাত্রে এই কাপটা খেয়েছিল, মানে মিষ্টি দইয়ের কাপটা বাসায় এনেছিল। আমার বেশ সুন্দর লেগেছে, বললো যে ঠিক আছে তোমাদের জন্য নিয়ে আসি। এই যে আনতে গিয়েছিল, কিন্তু সেই ছোট ছোট কাপগুলো পাইনি, যার কারণে বড় হাঁড়িটাই নিয়ে এসেছিল। এটা হচ্ছে মিষ্টি দই, এটা গুড়ের দই আর কি। এত বেশি মজার ছিল গাইস। এই যে আমাদের পাশেই দোকান, ওখানেই খেয়েছিল আমার হাজব্যান্ড তার বন্ধুর সাথে। এনে কাপগুলা নিয়ে এসেছিল। এই কাপগুলা দেখে আমাদের এত বেশি ভালো লেগেছিল, কিন্তু পরে গিয়ে আর কাপগুলা পাইনি, তাই পুরো হাঁড়িটাই নিয়ে এসেছিল। এই যে আমরা এটাতে করে খাচ্ছিলাম আর কি। যাই হোক, ফারিস্তা মা এদিকে সকালে গোসল করে একটু হেয়ার ড্রাই করে নিচ্ছে। আসলে শীতের সিজন, দেখা যায় যে তার কার্লি চুলগুলা শুকাতে চায় না, এভাবে করে হেয়ার ড্রাই করতে হয় প্রতিনিয়ত। আসলে এটা যদিও বা একটু ক্ষতি হচ্ছে, তারপরেও কিছু করার নেই, অনেক বেশি ঠান্ডা লেগে যাবে। আর আমরা তো বাইরে যাওয়ার সময় তখনই করে নিই যদি তাড়াহুড়ো থাকে আর কি। এদিকে যে ফুলকপি শীতের সিজনে আসলে অনেক বেশি মজার, এভাবে করে আমি সিদ্ধ করে পানি ফেলে তারপরে রুই মাছ দিয়ে রান্না করেছি। এটা অনেক বেশি মজা হয়েছিল। আর এদিকে বিকেলে দেখেন বাপা পিঠা পুড়তে গিয়ে একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে গাইস। আর এটার গন্ধে তো পুরা ঘর গন্ধ হয়ে গিয়েছে। এভাবে আমরা মাটির চুলায় পুড়ে ছোটোবেলায় অনেক খেয়েছি, আমার আম্মারা খাওয়াইতো আর কি। ভীষণ মজা হইতো, সেটা মনে করে আমি চুলায় দিয়েছিলাম, পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই যে আমার হেল্পিং হ্যান্ড কিছু সবজি ভাজি করতেছে সকালের জন্য। শীতের মজা হচ্ছে সবজি, আসলে অনেক বেশি মজার একটা খাবার।